আচ্ছা একটা গজলের পরে চলো ওই তো হুশ চলো একটা গজলের পরে মা বড় না বাপ বড় পরিবেশন করব। চলুন আমি আরেকটি গজল পরিবেশন করছি আপনাদের কাছে, মন থেকে শ্রবণ করুন। এই গজলের পরে ইনশাল্লাহ ওই গজলটা শোনাবো। চলো মায়েরা, আমার ইউটিউবের আরেকটি বিখ্যাত কালাম একদম এবছরে এসছে, মা ফতেমার দাফন। সোশ্যাল মিডিয়াতে এই গজলটি শুনবেন, এমডি মতিউর অফিসিয়ালে এসছে, আমার নিজেরই কালাম, এমডি মতিউর অফিসিয়াল। অসাধারণ গজলটি পরিবেশন করছি, একদম টোটালটাই হাদিস, একটু মন দিয়ে শুনুন। নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা কেন ইন্তেকালে রয়েছে? দয়ার নবী বলে গেল, ওগো বেটি ফাতিমা এত কান্নাকাটি করো না, আমি নবী মারা যাব, দিন গুনতে থাকো, মাস গুনতে থাকো, ঠিক 6 মাস পরে ও বেটি ফাতিমা তুমিও রওনা দেবে। ঠিক 6 মাস পরে বলে বেটি ফাতিমা কেন না, 6 মাস পরে তুমিও মারা যাবে, আমার কাছে চলে যাবে। এমনি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শুনুন। নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মোর নবীর ইন্তেকাল মা ফাতিমা কাঁদে, কেঁদো না গো ফাতিমা দেখা হবে 6 মাস পরে, কেঁদো না গো ফাতিমা দেখা হবে 6 মাস পরে, দিলাম কথা দেব দাদা থাকবো অপেক্ষা, দিলাম কথা দেব দাদা থাকবো অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। 6 মাস ধরে প্রহর করে নবীর বেটি ফাতিমা, অবশেষে দিন গুনিবা কেটে গেল মোহনা, অবশেষে দিন গুনিবা কেটে গেল মোহনা, সময় গলো বুঝে নিল রইবে না ধরা, সময় গলো বুঝে নিল রইবে না ধরা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। বিদায় কালে স্বামীর দিকে বলে বেটি ফাতিমা, নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না, নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না, তুই মানিকের যতন করে রেখো দুনিয়া, তুই মানিকের যতন করে রেখো দুনিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। হাসান হোসেন কে বল দেবে মোদেরকে চুমা, নানু এতিম করে গেল তুমি এতিম করো না, নানু এতিম করে গেল তুমি এতিম করো না, মা ফাতিমা আর রবে না, মা ফাতিমা আর রবে না, নিল যে বিদায়, মা ফাতিমা আর রবে না, নিল যে বিদায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল
নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তিকালে থাকি অপেক্ষা মা ফাতিমা ইন্তিকালে থাকি অপেক্ষা কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমা মতো সাজা জীবন পথে কাছে মা ফাতিমা মতো সাজা জীবন পথে কাছে কবি ইমান রে গো ইমান মরণের সমাদ কবি ইমান রে গো ইমান মরণের সমাদ মা ফাতিমা ইন্তিকালে থাকি অপেক্ষা মা ফাতিমা ইন্তিকালে থাকি অপেক্ষা মায়েরা শুনুন, জান্নাতি রানী মা ফাতেমা ইন্তেকাল হবার আগে, মরণের আগে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী শোনো, আমি ফাতেমা যখন মারা যাব আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের বেলা করবে, রাতের বেলা করবে, বেশি লোকজন ডাকাডাকি করবে না, কেননা আমি মা ফাতেমা দেখতে মোটা ছিলাম না দেখতে কালো ছিলাম, দুনিয়ার জমিনে কেউ যেন দেখতে না পায়। ভাবুন মায়েরা, তিনি এতটাই পর্দা করেছিলেন, এতটাই তিনি স্বামীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। যখন কবরস্থ করতে নিয়ে গেল, যখন কবরস্থ করা হবে, কবরকে প্রশ্ন করা হলো, ও কবর কাকে রাখছি জানো? কবর বলে না, বলে নবী নন্দিনী, নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন কবরের জবানকে খুলে দিয়েছিল, মিথ্যা বলছি না বাপ, আল্লাহ পাক কবরের জবান খুলে দিল। কবর বলতে লাগলো, কে নবীর বেটি ফাতেমা, কে জান্নাতি রানী। আমি কবর দেখতে চাই না, আমি কবর শুধু দেখব আমল আর ঈমান। কি দেখব? আমল আর ঈমান, এই দুটো যার ঠিক থাকবে আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করব। আর নইলে বললুম একেবারে হাঁপানি বাড়ি দেবে। আপনারাও খাবেন, আমাদের গিন্নিগুলোও খাবে, শুধু কোয়ালিটি কম আর বেশি। যেখানে জান্নাতি রানী মা ফাতেমা ছাড় পায় না আমার মা, সেখানে কিন্তু আমাদের গিন্নিগুলো ছাড় পাবে না। এজন্য সেই সমস্ত কথাগুলো চিন্তা করে আমরা যখন গজল বলতে স্টেজে উঠি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা যে গজলগুলো পরিবেশন করি, এই গজল বলে আমাদের সংসার চলে, আমাদের স্ত্রীগুলোর শ্বাস পোশাক খাওয়া দাওয়া সব এই গজলের উপর দিয়ে হয়। কাল কিয়ামতের ময়দানে মহাশরে মতিউরকে ধরা হবে। ও মতিউর বলো, তোমার গজল শুনে কজনা খারাপ পথ থেকে ভালো পথে এসেছিল? একজনও যদি আমার দলে না হয় সেদিন মায়ের আমার কনফার্ম। হাসলি হবে না, সেদিন মায়ের আমার কনফার্ম। একজন ব্যক্তি যদি আমার সামনে দাঁড়ায়, না মতিউর রহমান খুব ভালো গজল বলতো, খুব ভালো নাতে রাসূল নবীর সামনে পরিবেশন করতো, প্রত্যেকটি গজল যার হাদিস কোরআন ছিল, সেদিন আমার কিছুটা ছাড় হবে, আর নইলে আমারও হাঁপানি বাড়ি চলবে, জানি। হ্যাঁ, এজন্য মায়েদের কাছে নিবেদন, দেখুন আপনাদের দক্ষিণ 24 পরগনায় অনেক শিল্পী আছে, কিন্তু আমার সব থেকে বেশি দাবাত, আমাদের উত্তরে যত শিল্পী আছে সব থেকে বেশি দাবাত আমার, ইনশাল্লাহ আপনাদের দক্ষিণ 24 পরগনায়। এই জীবনতলা চত্বরের ভিতরে এখন মিনিমাম 10 থেকে 12টা অনুষ্ঠান নেওয়া আছে, এটা দিয়ে 6 নম্বর চলছে। আর বারাইপুর, ক্যানিং, হিমচি, উত্তরবাগ, কুলতলি, হেড়োভাঙা, মেরিগঞ্জ, এখান থেকে নিয়ে সব তো চোষা আছে, বছর নেওয়া আছে প্রত্যেক বছর। জি, চিঙ্গকালী রাজ স্পোর্টিং ক্লাবে আমি দীর্ঘ 14-15 বছর আসছি একটানা, প্রতি বছর শিল্পী চেঞ্জ করে। আগের বার ছিল আবুল কালাম হুজাইফা, আমি ছিলাম, ইশিকা সুলতানা ছিল, এবছরের তৌসিনা পারভিন, মুনমুন রয়েছে, আমরা রয়েছি, আর গ্রুপ আছে কিনা আমি জানি না। জি, সেদিনও সুন্দর সুন্দর গজল হবে, খারাপ মাইন্ডে নেবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এই ঘটনা ঘটেছিল। এতটা লাইভ চলছে, আমি বলি মিথ্যা বলছি না বাপ। ওমরে ফারুক যখন লকআপ পেয়ে গেল, মদিনার মানুষ আগে মদ পান করতেন। ওমরে ফারুক লকআপ পাওয়ার পরে মদিনাতে ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে, যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে, সমান সমান। আমরা এইরকম বিচার করি, কর্মীর ছেলে ধরা পড়িয়েছে 2 লাখ দে মারে, ওই যে কেলা পেনে 1 লাখ, আর মেয়ের বাপের দিয়ে 1 লাখ, হাত তলেরা ওরা 1 লাখ দে, বুঝানি? এই হচ্ছে বড় গন্ডগোল। চলো সেই মত করে গজল পরিবেশন করছি, মন দিয়ে শোনো, মস্তাই মোটো, তুমি সাউন্ড দাও না, একদম বাসি, বাস্তবিক বলছি, অসাধারণ সাউন্ড। চলো মন দিয়ে শোনো। খানের বাদশাহ পীর জামানা, খানের বাদশাহ পীর জামানা, খোদার ইশারায় মত দেখো,
ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিল সুদূর মদিনাতে যে মদ খাবে শাস্তি পাবে, মদ বিক্রি করবে শাস্তি পাবে, সমান সমান শাস্তি। মদ বিক্রি করলো শাস্তি। এমনি মতিউর রহমান কি লিখছে মধ্যে শুনুন। খানের বাদশাহ পীর জামানা, খানের বাদশাহ পীর জামানা, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়। খানের বাদশাহ পীর জামানা, খানের বাদশাহ পীর জামানা, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়। সেই যুগের মানুষ কিছু, সেই যুগের মানুষ কিছু করি তো মদ পান, আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান, আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান। হযরতে ওমর দেশবাসী, হযরতে ওমর দেশবাসী করলো ঘোষণা, আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না, আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না। যে খাবে ও মদ দেবে, ওমরে ফারুক বলছে যে খাবে ও মদ দেবে, ও মদ পাবে সমান সাজা। হযরতে ওমর বলছে শোনো দেশের প্রজা, হযরতে ওমর বলছে শোনো দেশের প্রজা। আর তো খানের বাদশাহ পীর জামানা, আর তো খানের বাদশাহ পীর জামানা, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়। মিথ্যা বলছি না বলো বাপ, একদম সঠিক। আপনি গ্রামে আমসামি শুনে দেখবেন। এবার কি হলো, এই ঘোষণা দিয়ে দিল, কিন্তু যারা পরিচিত মদ খায় তারা এক চান্সে জীবনে ভালো হয়? যতই যাই করুক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আবার এক ঢোক মারবে, তাও মারবে, ওদের ওই ওই নিয়ম খাবি। কি হলো, মদিনায় বাড়ি একটা যুবক বড় একটা চাদর নিল, এক বোতল মদ নিল, একদম একদিন মিথ্যা বলছি না, একটা বড় চাদর নিল, এক বোতল মদ দিল, এক ঢোক করে মদ খায়, আর মদের বোতলটা চাদরের ভিতরে সেরে রেখে কাউকে দেখতে দেয় না। একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একই পথ দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মদ করে দিকে এগিয়ে আসছে। মদ করে দেখে অবাক, বলছে তা ও আল্লাহ, এ কি হলো? এ তো ওমরে ফারুক, যিনি ঘোষণা দিয়ে দিল মদ খেলো শাস্তি, মদ বিক্রি করলো শাস্তি। ওমরে ফারুকের কাছে সবসময় লঙ্কা তরবারি থাকে, আজ আমার অবস্থা কি হবে? চলো এমডি মতিউর রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন। একদিন এক মদখোর, একদিন এক মদখোর যাচ্ছিল পথরে, মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে, মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে। রাস্তার মাঝে দেখো, রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই, সে কি বলবে কি করিবে কোনো জবাব না, সে কি বলবে কি করিবে কোনো জবাব না। আর তো খানের বাদশাহ পীর জামানা, আর তো খানের বাদশাহ পীর জামানা, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেয় কত দুঃখ হয়ে যায়। ওমরে ফারুক বলতে লাগলেন, ওগো যুবক বলো বলো, চাদরের ভিতরে আমায় দেখানোর জন্য নয়, বরং আমি দেখতে পেয়েছি বলে কি লুকাচ্ছ বলো বলো। ওমরে ফারুক উত্তরে বলেছিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, চাদরের ভিতরে দুধ রেখেছে দুধ। তুমি জলসা করতে বলেছো, তাই একটুখানি হাফ চামচ বুঝলি, চাদরের ভিতরে দুধ রেখেছি। ওমরে ফারুক বললো, কই চাদর সরাও, কেমন দুধ রেখেছো আমরা একটু দেখবো। সারা জীবন মদ খেয়ে এখন দুধ খাচ্ছ, দেখবো কি রয়েছে দেখবো, শিখির চাদর সরাও। যেই চাদর সরিয়ে দিল তখন আল্লাহর করিশ্মা কি হয়েছিল একটু মধ্যে শুনুন। হযরত ওমর
দেখি চাদরের ভেতর কি হযরত ওমর বলে দেখি চাদরের ভেতর কি মদখর বলে অল্প কিছু দুধ রেখেছে মদখর বলে অল্প কিছু দুধ রেখেছে ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ দেখি ওমর দেখে বদল ভক্তি দুধ দেখি ওমর দেখে বদল ভক্তি দুধ আর তো জাহানের বাদশা ওমর বীর জামানা আর তো জাহানের বাদশা ওমর বীর জামানা খোদার ইশারায় মদ দেয় দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেয় দুধ হয়ে যায় যেই চাদরটা সরিয়ে দিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওমর ফারুকের দু নয়নে সঙ্গে সঙ্গে মদটাকে দুধে পরিণত করে দিল সঙ্গে সঙ্গে মদটা দুধে পরিণত হয়ে গেল তখন মদখোর ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ সত্যি ওমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মদখোর আপনার কাছে জবান দিলাম যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আর মদ কোনোদিন স্পর্শ করবো না একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ সেখান থেকে মদখোর তার লাইফে মদ ছেড়ে দিল আমাদের গ্রামের ছেলেপিলে ছাড়বে বলতে মতিউর আমি খাবো তোর দাদুর কি তোর আব্বার কি তোর খালুর কি আমার বাপের টাকায় আমি খাবো খা গোলা গোলা খা ভেতর ঢোক মেরি শেষ করতে দেবে কিন্তু ভেতর যাবার যা টাইম হ্যাঁ দুনিয়ার জমিনে আমাদেরকে যে নবীর ওসিলা করে আমরা পেয়েছি একটাও কাজ কারবার আমরা করি না বরঞ্চ শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছি কবরে ঢোকো একেবারে মেরে ধোঁয়া তুল দেবে আপনারা মার খাবেন আমিও খাবো আমার যেই মারবে আমি বলে আল্লাহ বলো কম মারতি বলো গায়ে গোশ নেই ভালো ভালো ইসলামিক কথাবার্তা বলতাম কেউ শুনতো না মন দিয়ে শুনুন আল্লাহর সঙ্গে একজন টক্কর দিয়েছিল নাম তার সাদ্দাত আল্লাহ কি বলল আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যাব না আপনার দেওয়া জান্নাতে যাব না বলছে কে কথা বলে না সাদ্দাত বলছে সাদ্দাতের অনেক ধন সম্পত্তি ছিল অনেক লোক সেনাবাহিনী ছিল আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো আমি আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না কি হলো 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করলো জান্নাতের ভিতরে খুব সুন্দর সুন্দর কায়দার জিনিস লাগালো 300 বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল সাদ্দাতের সেনাবাহিনী সাদ্দাতকে খবর দিল ও সাদ্দাত যাও তোমার জান্নাত তৈরি করা হয়ে গেল এবার লোকজন নিয়ে সেনাবাহিনী নিয়ে বিরাট আনন্দ করতে 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 জান্নাতের গেটে এসে দাঁড়িয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস্তাকে পাঠিয়ে দিল বলে যাও সাদ্দাতের জান্নাতের গেটে গিয়ে দাঁড়াও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো এত সুন্দর করে জান্নাতের গেটে বসে আছে একটা যুবক কত সুন্দর করে একটা যুবক জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে সাদ্দাত দেখে বলছে মনে হয় জান্নাতের দারোয়ান গেটের দারোয়ানটা না হবে হ্যাঁ সাদ্দাত বলছে জান্নাতের গেটের দারোয়ানটা না হবে সাদ্দাত বলছে সরো আমি জান্নাতে ঢুকবো সাদ্দাত বলতেছে আমি কেটা জানো বলছে না বলছে আমি মালিকুল মউত ফারিস্তা তোমার জান কবজ করতে এসেছি তোমার জান কবজ করতে এসেছি সাদ্দাত বলতে আর পাকামো করো না কতটা আমার লোক লেবার দেখেছো আমার কতটা সেনাবাহিনী দেখো সেদিকে সরো আমি জান্নাতের ভিতরে ঢুকবো সাদ্দাত বাচ্চা মানুষের মতন ডুকরে 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 কাঁদছে মালিকুল মউত ফারিস্তার কাছে কিন্তু মালিকুল মউত ফারিস্তা এক বিন্দু টাইম দিল না সঙ্গে সঙ্গে সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে চলে গেল জান্নাতের ভিতরে আর সাদ্দাতের যাওয়া হলো না 300 বছর জান্নাত তৈরি করেছিল 300 বছর ধরে 300 বছরের জান্নাত সাদ্দাতের কলেজার ভেতর চলে গেল হ্যাঁ তোমার টাকা হয়েছে ষাঁড় হয়েছে গুতো মেতো মারো কবরে যাবা না হ্যাঁ কবরে গেলি ওই পরিমাণে ব্যাটম চলবে একদম রেডি একদম আসল আবাস হ্যাঁ আমি কিন্তু এক বিন্দু মিথ্যা বলিনি বাপ এজন্য মায়েদের কাছে নিবেদন দান করুন স্বামীদেরকে ভালোবাসুন নামাজ পড়ুন কোরআন পড়ুন শুধু শপিক দেখে দেখে বেরিয়েও না হ্যাঁ কি বাস ফেলেছে লেখাপড়া সব মাথায় উঠে গিয়ে শপিক করি বুঝতে সুবহানাল্লাহ চলো শপিক দেখা যাবে না এজন্য মায়েদের কাছে নিবেদন শপিক থেকে দূরে থাকুন আমি গুনাহগার এমডি মতিউর রহমান আমার যার প্রত্যেকটা গজল ইসলামিক আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন চলো এবার একটি সুন্দর গজল পরিবেশন করব আমার সঙ্গে যে চ্যানেলটা অটোমেটিক থাকে
নাথ ইসলামিক টিভি আমাদের হুজুর কইছে হুজুর তুমি কোথায় বলো কই রে হুজুর ওই তো হুজুর যেন মুখ কিরে না না আবার বলে মা পড়ো না বাপ পড়ো